দেখি আজকে আমাদের মডিউলে কি আছে সেই অনুযায়ী আমরা ক্লাস করবো আজকে। অনেকদিন তো প্রায় 12-13-14 জনের মতো আসছিল, এখন আবার ওই যে সবাই আবার আসতেছে স্যার। একটু নক করেন ক্যাপ্টেন, নক করেন। ইলেকট্রিসিটি প্রবলেমে স্যার এখন কি ঠিক হয়েছে এটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সবাই ভাবতেছিল যে আজকে কি ক্লাস হবে কিনা, আমি তো করতেছিলাম যে স্যারের যেহেতু ট্রান্সফরমার চলে গেছে হয়তো দেরি হবে, এই জন্য আসতেছে মোটামুটি সবাই আসছে। নতুন ক্লাস শুরু হয়ে গেলে দেখেন আজকে আমরা একটু ফ্লায়ার নিয়ে কথা বলি। হ্যাঁ, ফ্লায়ার কিভাবে আমরা ডিজাইন করব, ফ্লায়ার কিভাবে ডিজাইন করা যায়। ঠিক আছে, ফ্লায়ারের ব্যাপারে স্যার। হ্যাঁ হ্যাঁ ফ্লায়ার। আগে গতকালকে আমরা যেটা করলাম সেটা তো ছিল না স্যার, ওই ওয়েব ব্যানার। ওয়েব বানাচ্ছি, রাইট, ফেসবুক পোস্টের জন্য। হ্যালো, হ্যাঁ বলেন বলেন, শুনতে পাচ্ছি। গতকালকে ওয়েব ব্যানার ছিল, সেটার ব্যাপারে আর একটু কি কাজ করানো যায় স্যার? হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই, করা যায়। কোনো প্রবলেম? না না প্রবলেম না, মানে আরো কয়েকটা যদি মানে অন্য ধরনের কোনো কাজ করানো যেত, মানে অনেকে কালকে মিস করেছে এই জন্য আর কি, যে অনেকের নেট ছিল। আচ্ছা ঠিক আছে, আমাদের হাতে সময় আছে, আমরা এগুলো দেখাই দিব নি। হ্যাঁ, আজকে একটু আমরা আমাদের আগেই শেষে গেলে আমরা অনেক সময় পাবো। ঠিক আছে ক্যাপ্টেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখি আমাকে দেখেন। দেখি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, কার যেন সমস্যা? সাগর মেয়ের সমস্যা। হ্যালো, সালে একরম, আপনার কি অবস্থা? শুনতে পাচ্ছেন আপনি আমাকে? সালে একরম, হ্যালো। বাবা, এটা কি ছবি দিলেন? এটা অরিজিনালি এরকমই ছবি? দেখি, ট্রাই করে দেখি, এটা তো অনেক কমপ্লেক্স মনে হচ্ছে।
সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমার কম্পিটিশন দেখা যায়? ঠিক আছে, সিলেক্ট, আমি দেখি, ট্রাই করে দেখি। সাবজেক্ট, এখানে সে অনেক কিছুই সিলেকশন করেছে, এগুলো আবার কিছুটা বাদ দিয়েছে। এটা হচ্ছে ওর কি জামার অংশ, এটা কিছু বোঝা যাচ্ছে না। পিছনেরটা ব্ল্যাক হলো কিভাবে? সিলেকশন যাই আছে, এখানে তো সিলেকশনটা ঠিক দেখাচ্ছে না। সিলেকশনটাকে একটু আমরা ইনক্রিজ করার চেষ্টা করি। সিলেকশনটাকে আমরা সিলেক্ট করি, যেখানে সিলেক্ট অবজেক্ট সিলেকশন টুলে যদি আমরা যাই, শিফট ধরে যদি আমরা এটাকে ড্র্যাগ করে দেখি কি অবস্থা হয়। এটা তো সে পুরোটা নিয়ে নিচ্ছে। সিলেকশনটাকে একটু আমরা অ্যাকুরেট করি। আচ্ছা, মোটামুটি আমি সিলেকশন করার চেষ্টা করলাম। এই সিলেকশন সে অটোমেটিক নিয়েছে, কিছু সিলেকশন অবশ্য সে বাদ দিয়েছে, তো এগুলোকে আমি সিলেকশন নেওয়ার চেষ্টা করলাম। এখানে আসলে ছবি চুল তো আর এরকম থাকবে না, এরকম ছবি তো কেউ করা করবে না। তারপর দেখি আমরা ট্রাই করে কতটুকু ভালো করা যায়। এরকম কমপ্লেক্স ছবি তো খুব কমে পাওয়া যাচ্ছে। তারপর আমি সিলেক্টে যাই, সিলেক্টে গিয়ে সিলেক্টের মাস্কে যাই। সিলেক্টেড মাস্কে যাওয়ার পরে এটা যে ব্যাকগ্রাউন্ড, সেটাকে আমি দেখি ট্রান্সপারেন্ট, এখানে হোয়াইট দেওয়া আছে, যেটাকে আমি হোয়াইট করি, তাহলে এটাকে অ্যাকচুয়ালি এরকম মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে। এগুলো মোটামুটি ভাবে ঠিক আছে, এগুলো কিছুটা ঠিক আছে, বাট এখানে একদমই রাফ দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এগুলো একদমই রাফ দেখাচ্ছে। তো এগুলো ধরে ধরে আমাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেকশনের উপর কিন্তু সবকিছু নির্ভর করে। তো আপনি যখন সিলেকশন করবেন, এগুলো একটু ভালোভাবে সিলেকশন করে নেবেন। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে দেখেন, এখানে এরকম আসলো, এখানেও এরকম আসলো। টোটালি আমি যদি এখানে পিছনে যদি আমি এখানে লেয়ার্স দিয়ে থাকি, তাহলে আমি এরকম পাচ্ছি। দেখা যাচ্ছে কোনটা ভালো দেখা, ওভারলে দিলে এরকম দেখাচ্ছে, ওভারলে দিলে এরকম দেখাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কিছু প্রবলেম মনে হচ্ছে, এই জায়গাটাতে কিছু প্রবলেম, বাকি সবগুলো ঠিক আছে। এখানেও কিছু প্রবলেম মনে হচ্ছে, এখানেও আবার দেখেন সেই এখানেও ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো
তো এখানে আমি সিলেকশনটা কমিয়ে দিই, যেখান থেকে সে এখান থেকে নিয়ে নিছে এগুলোকে আমি বাদ দিয়ে দিই, ঠিক থাকবে। আর এখানে একটা বাড়বে, এখানে একটা বাড়বে, কমাই শিফট ধরে এটাকে বাড়াই। সিলেকশনটাকে শেষ ঠিক করতেছে, আসলে আমার তো সিলেকশন ওখানে যতটুকু হয়েছে আমি আরেকটু স্মুথলি আর একটু ভালো করার চেষ্টা করতেছি। আপনারা এইভাবে এই যে ব্রাশ টুল, এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, আর এটা হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা কুইক সিলেকশন টুল, এটা মনে প্লাস, এটা মনে হচ্ছে মাইনাস, ব্রাশ টুল দেখলাম আমরা, সরি এটা হচ্ছে রিফাইন এজ ব্রাশ টুল, আর এটা হচ্ছে কুইক সিলেকশন টুল। এটা সিলেকশনটা কমে যাচ্ছে, এখানে আমরা মাইনাস থেকে আমরা এখানে আর কমাইতে পারবো, কিভাবে না হবে এটা কমাইতে পারবো। সিলেকশনটা একটু ভালো করে দেখবেন আপনারা, এখানেও একদমই অড দেখাচ্ছে এটাকে, যতটুকু পারলাম আমি ঠিক করে নিলাম, আপনারা আর একটু ভালোভাবে করার চেষ্টা করবেন। রিফাইন এজ রয়েছে, রিফাইন এজ, আর রিফাইন এজ দিয়ে আপনারা এইজগুলোকে রিফাইন করে নিতে পারেন। এরকম দেখাচ্ছে, আর অন্য স্ক্রিনগুলো এরকম দেখাচ্ছে, এটা খারাপ দেখাচ্ছে মোটামুটি। আপনি এটার স্মার্ট রেডিয়াস করে দেন, এটাকে স্মার্ট রেডিয়াসটাকে ইচ্ছে করে বাড়াই দিতে পারেন, স্মুথটাকে বাড়াই দিতে পারেন, এটা স্মুথ দেখাবে, স্মুথটাকে বাড়িয়ে দেন, ফেদার বাড়িয়ে দেন, কন্ট্রাস্ট বাড়িয়ে দেন, শিফট এজ, তারপর হচ্ছে ডিকন্টামেন্ট কালার, ডিকন্টামেন্ট কালার ডিকন্টামেন্ট কালারটাকে আমরা এখান থেকে একটু দেখতে কমাই দেখি তো, যে কোনটা ভালো আসছে সেক্সুয়াল, কমাই দেখি। নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, ওকে। একটা সলিড কালার দিয়ে দেখি কেমন দেখাচ্ছে। একদমই বাজে দেখা যাচ্ছে।
ওটাতে ভালো দেখাচ্ছে, বাট ওই অন্য কালারে এটা টোটালি খারাপ দেখা যাচ্ছে। আসলে এত কমপ্লেক্স ছবির কাজ আমি কিন্তু দেখি নাই, অনেক কমে দেখেছি। মেয়েদের চুল এরকম কখনো থাকবে না, সব হচ্ছে একটু এরকম করে থাকতে পারে। ঠিক আছে, সৌরভ আপনি কি এরকম কখনো দেখেছেন? হ্যালো সৌরভ, বুঝতে পারতেছি না, কথাটা বুঝতে যাচ্ছে না। আচ্ছা, অনেকটা ছবি নিয়ে করবো। আচ্ছা, একটু কমপ্লেক্স হয়ে গেছে অ্যাকচুয়ালি। হ্যালো সাগর ভাই, স্ক্রিন দেখতে পাচ্ছেন? কম্পিউটার স্ক্রিন। হ্যালো, দেখেন আমি সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে আমি সাবজেক্টে যাব। এটা আমার সে অটোমেটিক্যালি সিলেকশন নিয়ে নিয়েছে। তো আপনার যে মনে হচ্ছে যে আসলে সে কিছু সিলেকশন বাদ দিয়েছে, যেরকম এগুলো সিলেকশন বাদ দিয়েছে, এগুলোকে আপনি সিলেকশন করে নিতে পারেন, যেগুলোকে আপনি সিলেকশন করে নিতে পারেন। আর যে এখানেও কিছু বাদ দিয়েছে, এগুলোকে আপনি ইচ্ছে করলে সিলেকশন বাড়িয়ে নিতে পারেন। এই যে এখান থেকে কিছুটা বাদ গিয়েছে, এখান থেকে কিছুটা বাদ গিয়েছে, এগুলোকে আপনি ইচ্ছে করলে বাড়িয়ে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা সিলেক্টে আসবো, সিলেক্টের সময় সিলেক্টের মাস্কে আসবো। সিলেক্টের মাস্কে আসার পরে এখানে যে তার ব্যাকগ্রাউন্ড যে অপশনগুলো আছে, অপশন দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে ওভারলি। ওভারলি থাকলে এরকম দেখাবে। এটা হচ্ছে মার্সেনিং আর্টস থাকলে এরকম দেখাবে। এটা হচ্ছে অনিয়ন স্ক্রিন, এটা টোটালি ট্রান্সপারেন্ট দেখাবে পিছনে। ঠিক আছে, এটা হচ্ছে অন লেয়ার দিলে এরকম দেখাবে। বিভিন্ন রকম অপশন আছে এখানে, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। আচ্ছা, যদি হোয়াইট দিই, অন হোয়াইট, তাহলে অ্যাকচুয়ালি কেমন দেখাচ্ছে। হোয়াইট দিলে যেটা আমরা বেশিরভাগ হোয়াইটই করে থাকি, আমরা হোয়াইট দিয়ে দেখি যে আসলে কেমন দেখাচ্ছে আমার। ঠিক আছে, আচ্ছা, এখানে স্মার্ট এডিস্টেটে যা আছে সব তুলে দেন, ডেকন্টামেন্ট কালার যা আছে সব তুলে দেন। রিসেট হয় নাই, এটা 0 ছিল, এটাও 0 ছিল, এটাও 0 ছিল, এটা 0 ছিল। আচ্ছা, এখন আপনি যদি রিফাইন এজ করার প্রয়োজন হয়, তাহলে আপনি এগুলোকে এইজগুলোকে রিফাইন করে দিতে পারেন। যতটুকু দাগ দিয়ে দিবেন সে ততটুকু জায়গাকে অ্যাকচুয়ালি রিফাইন করে দিচ্ছে। আমি স্মার্ট রেডিয়াস যদি করি, রেডিয়াসটা আপনি বাড়াইতে পারেন, যে রেডিয়াসটা কি পরিমাণ থাকবে, স্মুথ কি পরিমাণ হবে সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারেন। আপনি ফেদারটাকে বাড়াতে চান, ফেদার বাড়াইতে পারেন। তারপর এখানে শিফট এজ আছে, এজটাকে বাড়ানো, হ্যাঁ, শিফট এজ। কন্ট্রাস্টটাকে সে বাড়াবে। ডেকন্টামেন্ট কালার, এটাকে আপনি ইচ্ছে করলে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আচ্ছা, ওকে দিয়ে দেখি। এখানে সে রিমেম্বার সেটিং দিয়ে দিচ্ছে কেন? আর এটাই তো রিমেম্বার সেটিং দেওয়ার প্রয়োজন নেই।
তাহলে ওটা আমার এক জায়গাতে থাকতেছে। কিন্তু এই যে রিমেম্বার সেটিংটা তুলে দিবেন, আমার সেটিংটা দেখেন সেম রয়ে গেছে, যা যা দিয়েছি সে ওটাই ধরে রেখেছে। রিমেম্বার সেটিংটাকে তুলে দেন, তুলে দেওয়ার পরে ওকে দিন। হ্যাঁ, বাই ডিফল্ট সবকিছু এরকম থাকবে। রিমেম্বার সেটিং দেওয়া থাকলে আপনি যদি কখনো সেটিং করে থাকেন তাহলে সে এটাকেই ধরে রাখবে, এই অনুযায়ী সে কাজ করবে। তো আমরা রিমেম্বার সেটিং দিব না, এখানে রিমেম্বার সেটিং তুলে দিব, তাহলে আমি আমার মতো করে কাজ করতে পারবো। স্মার্ট রেডিয়াস, স্মুথ ফেদার, কন্ট্রাস্ট, শিফটেজ, ডিকন্ট্রামেন্ট কালার, ডিকন্ট্রামেন্ট কালার দেওয়াতে এখানে দেখেন হলুদের ভাবছ সেটা কমে যাচ্ছে। 100% দেওয়া আছে, যদি এটাকে আরেকটু কমাতে চান, যে আপনার ডিকন্ট্রামেন্ট কালার আপনি এবার রাখতে চান তাহলে সেটা রাখতে পারেন। এটাকে আপনি আউটপুট টু নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে যদি ওকে দেন, তাহলে দেখেন এটাকে এখন এরকম দেখা যাচ্ছে। আপনি এখানে একটা সলিড কালার দেন, ব্ল্যাক দেন, দেখেন এরকম দেখা যাচ্ছে। যদি আপনি এখানে ইউরো দেন, দেখেন এটা এরকম দেখা যাচ্ছে। আপনি যখন একটা ছবিতে এরকম এই হেয়ার মাস্কিং এর কাজ করবেন, আপনি হয়তো দেখবেন যে এখানে এইজ কম দিতে হবে, ফেদার বাড়া দিতে হবে, অথবা এটাকে স্মার্ট রেডিয়াস করতে হবে না, এটাকে ডিকন্ট্রামেন্ট কালার করা লাগতে পারে। ডিকন্ট্রামেন্ট কালার করলেও সেটার মান আমার কম থাকবে, আর ডিকন্ট্রামেন্ট করলেও আমার 100% থাকবে। এগুলো আপনি ছবি বুঝে কাজ, এক এক ছবিতে আপনাকে এক একভাবে কাজ করতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি হ্যাঁ, আপনি মূলত দেখবেন যে অ্যাকচুয়ালি বায়ার আপনাকে পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা কি চাচ্ছে। তো আমরা জানি ট্রান্সফার এর ক্ষেত্রে সমস্ত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার হোয়াইট, আর একটা হচ্ছে যে আপনার ট্রান্সপারেন্ট। এখন সে যদি আপনাকে বলে দেয় যে আমার ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা আগে সেট করবেন, সেট করে এটা দেখবেন। এখানে হলুদ যেটা রয়ে গেছে, আপনি ডিকন্ট্রামেন্ট কালার কিন্তু আমি 100% দিই না, কিছুটা কমিয়ে দিয়েছি। ডিকন্ট্রামেন্ট কালারটা যদি আপনি কমাই দিতেন তাহলে এটা অ্যাকচুয়ালি এরকমই ইয়ে লাগতো। আচ্ছা, তাহলে আমি আবার এখানে আসতে হবে, আমাকে আবার সিলেক্ট দিতে হবে, সিলেক্টের মাস্ক করতে হবে। আসার পরে এখানে ডিকন্ট্রামেন্ট কালার আসলাম, দেখেন এখানে যদি আপনি এটা কমিয়ে দেন তাহলে হলুদের অবস্থান কি দেখাচ্ছে। তাই আমি ব্ল্যাক করি, ব্ল্যাক করা তো স্পষ্ট বোঝা গেছিল। আচ্ছা, এটাকে একদম বাড়িয়ে দেন, এটা কিছুটা কমে আসছে। আচ্ছা, এখন যদি এটাকে আমরা রিফাইন এজ করে দেখি, রিফাইন এজ করলে এটাকে কেমন দেখায়। পিছনে যে হলুদ ইয়ে ছিল, যার কারণে অনেকটা হলুদের ছাপ রয়ে গেছে, ঠিক আছে?
তেইশ দিলেও দেখেন এটা একদমই টোটালি বেড়ে যাচ্ছে হলুদ অংশটা, আবার শিফট এজ কমাই দিলেও দেখুন অনেকটা কমে যাচ্ছে। তো আপনাকে আসলে ছবি অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে কোন ছবিতে আমার কি সমস্যা হচ্ছে এবং কোন অপশনে কোনটা কাজ করতেছে, সেটা আপনাকে এঙ্গেজ করে কাজ করতে হবে। যেখানে ডিকন্টারমেন্ট দিয়ে থাকি, ডিকন্টারমেন্ট দেওয়াতে এটা আরেকটু কমে গেছে, আর ডিকন্টারমেন্ট ওখানে আর কমিয়ে দিই। আচ্ছা, এবার এখানে হলুদ যে অংশটা সেটা নিয়ে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আরো। আপনি ব্রাশ টুলের সাহায্যে এটাকে কমাই দিতে পারেন, ব্ল্যাক করে দিতে পারেন, ডিপ করে দিতে পারেন, এটা ফ্লো অপাসিটি কমিয়ে, অথবা আপনি আরেকটা হয়তো দেখি আমি, এটা হচ্ছে এটাকে যদি সিলেকশন করে এখানে হিউ সিলেকশন করে দেখি তাহলে কেমন হচ্ছে। আমি নেক্সট টুলে যাই, সিলেকশন করলাম, পাশাপাশি এটাকে আমি সিলেকশন করি, দেখি এটাকে আমি লেভেলসে যাই, তো এটাকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, ডিউরেশন এতে গিয়ে আমি এই কালারটা নিয়ে যদি এটাকে বাড়াই কমাই, আচ্ছা আপনি এখানে ফেদার দিয়েও কাজ করতে পারেন।
ফেদারটা থাকবে আপনার কিরকম, শিফট আপ 6 ফেদার, এখানে 4 আছে ফেদার, 10 করে দিই, ফেদারটা 10 এ আসলো। ফর অ্যাডজাস্টমেন্টে এসে যদি আমি এখানে ভিজিটেশনে আসি, ভিজিটে আসার পরে যদি এটাকে আমি কালারটা একটু কমাই দিই, তাহলে এটা একটু ডিপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হলুদ অংশটা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে, এটাকে যদি বাড়াই লাল হয়ে যাচ্ছে, এটাকে আপনি এখান থেকে একটু কমাই দিতে পারেন। আর আপনি যদি এখান থেকে চান মাস্টার না গিয়ে যদি এখানে শুধুমাত্র আপনি ইয়েলো নিয়ে দেখতে চান, ইয়েলোকে নিয়ে কমাচ্ছেন, ইয়েলো নিয়ে কাজ করেন, সে ডেড হয়ে যাচ্ছে, হালকা একটু কমান। হ্যাঁ, তাহলে অন্য কালার হয়ে যাচ্ছে। থাকুক 0। অনেকটা কমে গেছে। আপনি যদি এরপরে আরেকটু ডিপ করতে চান, তাহলে এটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে ব্রাশ টুল দিয়ে আপনি কাজ করতে পারেন। ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক কালার নিয়ে এটা অপোসিটি এবং ফ্লো কমিয়েও আপনি এটাকে অ্যাকচুয়ালি ডিপ করে দিতে পারেন। যেটা আপনি ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্ল্যাক দিয়েছেন, সেই ব্ল্যাকটার উপর নির্ভর করে এটাকে আপনি কমিয়ে দিতে পারেন, অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, এখানে ব্লার টুল দিয়ে আপনি কাজ করতে পারেন, ব্লার করে দিতে পারেন। এই সমস্ত আসলে আপনি যখন আপনাকে বলবে যে আমার এইটার কালার ব্যাকগ্রাউন্ড কালার এটা থাকবে, তখন সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি অ্যাপ্লাই করে দেখবেন, আপনি হোয়াইট যখন দিয়েছেন সেখানে দেখবেন যে একরকম প্রভাব পড়তেছে, ব্ল্যাক যখন দিয়েছেন তখন সেটা একরকম প্রভাব পড়বে। পরে আপনি এইভাবে বিভিন্ন ওয়েতে আপনার হিউজিটেশনের সাহায্যে, লেভেলসের সাহায্যে বলেন, অথবা আপনি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট দিয়ে বলেন, অথবা আপনার এই যে ব্লার রেসপন্স টুল এগুলোর সাহায্যে বলেন, আপনি এটাকে সেট করে নিতে হবে। ঠিক আছে, হেয়ার মাস্কিং ফটোশপ জগতে একটা মোটামুটি এই পর্যন্ত কঠিন কাজ। এমন কোনো টুলস এই পর্যন্ত ফটোশপ আসে নাই যে এটাকে একদম স্মুথ করে দেবে। সিলেক্টেড মাস্ক এটা তার একটা বড় অংশ, এর আগে অনেক প্রবলেম ছিল, সিলেক্টেড মাস্ক আসার পরে সেটা আর একটু সহজ হয়ে গেছে। হয়তো আমরা যখন আর আপডেটে যাব তখন আমরা সহজ পাবো। ঠিক আছে, আচ্ছা সাগর মিয়া, আপনার কোনো কোশ্চেন আছে এটার উপরে? আপনি যদি এই কাজ বাইরেকে দেন, বাইরে আপনাকে ইয়ে দিবে, 5 স্টার দিবে কিনা, বাইরে যদি আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? তাহলে আমি কি আজকে ফেসবুক পোস্টের জন্য আরেকটা ডিজাইন করে দেখা দিব, না আমি আপনাদেরকে ফ্লায়ারের করে দেখা দিব? হ্যালো ক্যাপ্টেন, শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আমি একটা ডিজাইন দেখাই দিই, ফেসবুক পোস্ট একটা ডিজাইন দেখাই দিই। নিতে যাব, আমি ওয়েবে যাব, আমি সাইজ নিব, ফেসবুক পোস্ট সাইজ 1280 768 যদি আমি দিয়ে ল্যান্ডস্কেপ রেখে আর্টবোর্ড তুলে দিয়ে যেটাকে আমি নেই, আর যে কালার ক্রিয়েট, মনে হচ্ছে 1280 যেটা, এটা মনে হচ্ছে যে একটু ছোট হয়ে গেছে, অথবা এই দিক যেটা একটু নিচে একটু ছোট হলে ভালো হতো। আমি 668 নিয়েছি, তো আমি 578 নিয়ে এখানে, তাহলে এটাকে আমি আবার ফাইলে যাই, নিউতে যাই, ওয়েবে যাই, 708 জায়গায় 1200 জায়গায় আমি এখানে 708 জায়গায় 568
568 রেজুলেশন 302। হ্যালো, কেউ কিছু বলতে চাচ্ছেন নাকি? হ্যালো, আচ্ছা আচ্ছা, ও যে হেয়ার মাস্কিং এর ব্যাপারে কথা বলতে চাচ্ছিলেন? জি, ইউটিউব যেটা দেখিয়েছি আমি ওখানে, আমরা যে ওয়েতে কাজ করেছি ওয়েতে তারা কাজ করেছে। ঠিক আছে, আপনি ইউটিউব থেকে অনেক ভিডিও ঘাটবেন, দেখবেন যে ওরা কিভাবে কাজ করতেছে, আপনি ট্রাই করবেন। ঠিক আছে, ওটা একদম আচ্ছা সাগর ভাই, আপনি এই কাজটাতে আপনাকে এই কাজটাতে কেউ আপনাকে একদমই সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবে না। ঠিক আছে, এটা আপনি নিজের মতো করে বিভিন্ন অপশন দেখে, আপনি ছবি দেখে আপনাকে করতে হবে যেটাকে আমি কি সুন্দর করা যায়। আপনি সিলেক্টর মাস্ক সাহায্য করতে পারেন, হ্যাঁ, এরপরে আপনি তাকে বিভিন্ন ব্রাশ টুল সাহায্য করতে পারেন, শার্পেন টুল সাহায্য করতে পারেন, ব্লাড টুল সাহায্য করতে পারেন। কাজ এইভাবে করে আপনাকে এটাকে একটা মানে রূপ দিতে হবে, কিন্তু বাট আপনি অ্যাকচুয়ালি হেয়ার মাস্কিং এর কাজ 100% দিতে পারবেন না। ঠিক আছে, ইউটিউবে অন্তত যত ভিডিও আছে সবগুলো আপনি দেখার পরেও পারবেন না। হ্যাঁ, শেয়ার করেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা আপনি আগে লেয়ার থেকে লকটা খুলে দেন। এটা আপনি এইভাবে সিলেকশন করেন না, দেখি আপনি এটাতে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন তো, ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে, অথবা ডাইরেক্ট সিলেকশন টুল এখানে অবজেক্ট সিলেকশন টুল আছে, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে করেন। হ্যাঁ, সিলেক্ট করে ছেড়ে দেন। না, ফ্যান টুল দিয়ে এটাতে ভালো আনতে পারবেন, ছেড়ে দেন। না না, ফ্যান টুল দিয়ে আমি দেখি নাই হেয়ার মাস্কিং জন্য কেউ ফ্যান টুল দিয়ে করতে। ঠিক আছে, আপনি এটা সিলেকশন করেছেন, এবার সিলেক্টেড মাস্কে যান, উপরে যান, সিলেক্টেড মাস্কে যান। সিলেক্ট মাস্ক এসেছেন, এখানে তার এই যে এখানে তার একটু পিছনে কি আপনি হোয়াইট রাখবেন না ব্ল্যাক রাখবেন? আচ্ছা, ব্ল্যাক অপশন সিলেক্ট করেন। অন ব্ল্যাক সিলেকশন আছে, অন ব্ল্যাক সিলেক্ট আছে, তাই না? ঠিক আছে, ক্লিক করেন। এবার আপনি এখানে অপোসিটি দেখেন, অপোসিটিটাকে একদম 100% করে দেন। ঠিক আছে, একদমই আপনারা দেখেন এখানে হয়ে গেছে না, ব্ল্যাক হয়ে গেছে না, বাট দুই হাতের মাঝখানে দেখেন এটা একদমই দেখা যাচ্ছে। তাহলে আপনি এখানে ব্রাশ টুলে যান তো, বাম পাশে, হ্যাঁ এটা হচ্ছে ব্রাশ টুল, হ্যাঁ সিলেক্ট করেন। এবার আপনি ওখানে ড্র্যাগ করেন তো চুলের আশেপাশে, এটাকে বড় করেন, ব্রাশ টুল সাইজটাকে বড় করেন। এটাকে ড্র্যাগ করেন তো, এটা কি বাড়তেছে আরো? না, এরপর দেখেন তো কি টুল আছে, পাশেরটা কি টুল, একদম উপরেরটা কি টুল, ওটা মানে সিলেকশন টুল, সিলেকশন টুল। এরপর একটা আছে রিফাইনাইজ না, হ্যাঁ দেখ ক্লিক করেন তো, দেখে এটা দিয়ে করেন তো। হার্ডনেসটা কমিয়ে দিবেন, হার্ডনেসটা কমিয়ে দিবেন একটু। তার পাশে করেন, হ্যাঁ এখানে করেন। আপনি ভিতরে চুলের একদম ইয়েতে করার প্রয়োজন নাই, আপনি একটু বাইরে বাইরে করেন, হ্যাঁ বাইরে, যাতে বাইরের অংশটা না হয়। ব্রাশ এত বড় করেন না, ব্রাশ ছোট করেন, ছোট করে কাজ করেন।
চুলের যেই পাশগুলো আছে, হ্যাঁ এগুলো থেকে করেন, করে থাকেন। হ্যাঁ করতে থাকেন। চুলের ভিতরে নিচ্ছেন কেন? চুলের ভিতরে দিচ্ছেন কেন? চুলের ভিতরে লাগবে না তো, চুলের ভিতরে তো আপনার ঠিকই আছে। চুলের পাশে রাখবেন, চুলের পাশে, এই যেখানে শেষ সেখানে কন্ট্রোল জেড দেন, হয় নাই তো? আপনার যে চুলের মাঝখানে এখানে ব্ল্যাক হয়ে গেছে, হ্যাঁ এবার করেন। হ্যাঁ এবার ঠিক আছে, এবার করেন। হ্যাঁ যেগুলো আশেপাশে যেগুলো আছে ওইগুলোতে করবেন। হ্যাঁ করতে থাকেন। হ্যাঁ বাম হাতে করেন। হ্যাঁ এখানে করেন, এই গ্যাপগুলোতে করেন। হচ্ছে না, একদমই প্যাকেজ হয়ে যাচ্ছে। সাইজ ছোট করেন, সাইজ ছোট করে করেন তো, কন্ট্রোল জেড দেন, সাইজ ছোট দিয়ে করেন। হচ্ছে না, না? তাহলে ক্যান্সেল দেন। কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি। এবার আপনি আবার সিলেক্ট ইতে দেন, হ্যাঁ সিলেক্ট দেন। সিলেকশন হয়েছে। হাতের অংশ কিছু অংশ বাদ গেছে না? বাম হাতের কিছু অংশ বাদ গেছে না? ডান হাতের অংশ কিছু অংশ বাদ গেছে না? এগুলো ঠিক করতে হবে। হাতটা তো ওই বাম পাশেরটা বাদ গেছে, আবার নিচের অংশ সিলেকশন করেছেন, বাট তার হাতের উপরে এবং নিচের অংশ দুটো সিলেক্ট করতে হবে। এটা আপনাকে একটু ভালোভাবে সিলেকশন করে নিতে হবে, এটা একটু কমপ্লেক্স আছে, একটু সময় লাগবে, অনেক সময় লাগবে। এখন তো হেয়ার তো সিলেকশনই হয় নাই। ঠিক আছে, দেন সিলেক্টেড মাস্ক দেন। কিছুটা ঠিক আছে, এটা ভালোভাবে করতে হবে। ঠিক আছে, দেখতেছি।
দেখেন এটা মোটামুটি এখানে সিলেকশন হয়েছে, সেটা এখানে এগুলো টোটালি সে বাদ দিয়েছে, হাতের উপর নিচে দুটো সিলেক্ট করেছে, এখানে দেখেন সে কিছুটা অংশ বাদ দিয়েছে, হাতের এই অংশগুলো অটোমেটিক্যালি সে এখানে সিলেকশন নিয়েছে। কিন্তু আপনি এখানে তো তার এই অংশ বাদ দেওয়া দরকার, এটা আপনার প্রয়োজন নেই, কিন্তু যদি আমি অল্টার প্রেস করে ধরি, যদি এটাকে আমি এইভাবে তুলে দিই, মারা যাচ্ছে না, তাহলে এটাকে অল্টার ধরে যদি এটাকে আমি মাইনাস করে দিই, শিফট ধরে এটাকে আমি সিলেকশন থেকে বাদ দিলাম, এটা আমার লাগবে, হাতের এখন আমার লাগবে, ঠিক আছে। আরেকটু অল্টার ধরতে হবে, অল্টার ধরে হাতটাকে ভালোভাবে সিলেকশন করে নেন। ব্রাশ সাইজ বড় হতে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে। এটাকে আমি সিলেক্টের মার্জ করে এটাকে আমি দেখেন পিছনে এখানে হাতের কালারটা দেখেন, এখানে একরকম, এখানে চার রকম, এটাকে আপনারা ঠিক করে নেবেন আপনাদের মতো করে। হেয়ার আমার এগুলো মোটামুটি ঠিক আছে, বাট এগুলোতে একটু সমস্যা মনে হচ্ছে, তো আমি এটার জন্য ব্রাশ টুলে যাব, যদি আমি ইয়ে করি তাহলে দেখেন এগুলোকে আমি কমাই দিচ্ছি, ব্রাশ টুলের সাহায্যে আমি কমাই দিচ্ছি যতটুকু আমার কমানো সম্ভব, ততটুকু আমি কমাই দিচ্ছি। এগুলো কমে গেল, এখন আমি ডিকন্টামিনেট কালার দিই, ডিকন্টামিনেট কালার দিলে না দিলে এরকম দেখা যাচ্ছে, আর ডিকন্টামিনেট কালার দেওয়ার পরে এরকম দেখা যাচ্ছে। আপনি যদি তারপরে যদি এটাকে কাস্টম দিয়ে কমাই দিতে চান একটু কমিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে ওকে করে দেন। দেখেন আপনি মোটামুটি ভাবে এরকম একটা গেটআপ পাচ্ছেন। আপনি নিউ লেয়ারে আসেন, এখানে আপনি অল্টার ব্যাকস দিয়ে ব্ল্যাক দেন, তাহলে আপনি এরকম করে পাচ্ছেন। ঠিক আছে সাগর মিয়া, বুঝতে পারছেন? হ্যালো, আপনি এখন আপনি ফার্স্ট টাইম আপনাকে দেখতে হবে যে আপনি এর ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে চাচ্ছেন। এটা ব্ল্যাক এর উপরে আপনি আর কি চাচ্ছেন বলেন, এটা তার ভালো করা যাবে না। এটা সে যদি পিএনজি চায় তাহলে আপনি তাকে পিএনজি দিবেন, আর যদি সে আপনাকে বলে থাকে, আমি বলি আপনাকে, সে আপনার কাছ থেকে পিএনজি চেয়েছে, এরপরে নিয়ে সেটা কোন কালার উপর সেট করবে সে তো আপনাকে এটার জন্য হায়ার করার নাই, আপনাকে এটা সে ডিটেইলস শেয়ার করে নাই। তারপর আপনি জিজ্ঞেস করবেন যে তুমি এটা কোন কালার উপর সেট করতে চাও, তখন সে যদি আপনাকে কালার বলে দেয় যে এই কালার উপরে আমি ছবিটা সেট করব, তাহলে আপনি ওই কালারটা নিয়ে এখানে ওইভাবে কাজটা করে দেবেন। ঠিক আছে,
হেয়ার মাস্কিং আপনি নিলে এক কালার উপর রাখলে এটাকে একরকম দেখা যাবে। এখানে ব্ল্যাকে দেখা যাচ্ছে ভালো, হোয়াইটে নেন তখন হয়তো আপনার আরেকটু ভালো লাগবে, বাট আপনি যদি এর পিছনে যদি অন্য কালার দিয়ে দেন তাহলে এটা খারাপ দেখা যাবে। ঠিক আছে, এখন এক এক এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এটা আপনি যত ইউটিউব গার্ডেন যত কিছু দেখেন, প্রত্যেকটা ভিডিওতে আপনি অ্যাকচুয়ালি এরকমই দেখবেন। ঠিক আছে, এখানে তুমি এখানে আপনি 100% সার্ভিস দিতে পারবেন না কখনো। ঠিক আছে, এটা আপনি যেরকম এক সপ্তাহ ধরে ট্রাই করার পরও পাচ্ছেন না, আমি এক সপ্তাহ না অনেকদিন ধরেও ট্রাই করছি, আমিও এখানে যতটুকু পেয়েছি এতটুকু পেয়েছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটা ডিজাইন দেখাতে চাচ্ছি আপনাদেরকে, তো সেটা আমি দেখাচ্ছি। ক্যাপ্টেন কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি। দেখেন এখানে আমি একটা এখন ফেসবুক পোস্টের উপর ডিজাইন করব, তো আমাকে একটা সাইজটা আগে বুঝে নিতে হবে। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু বেশি, ওয়াইডটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর এটা নিয়েছিলাম আমি 1200 বাই 568, আমি এখন 1000 বাই 568 নিব, তার দেখে আমার কেমন লাগে। আর চোখের উপরে আপনাদেরকে আসলে অনেক কিছু নির্ভর করতে হবে যে আমার এটা কেমন যাচ্ছে, আমার ডিজাইন এটা সাথে যাচ্ছে কিনা। হ্যাঁ, এগুলো আমি তো চাচ্ছিলাম যে আজকে ফ্লায়ার ডিজাইন করাইতে, এখন আসলে বলতেছে যে আরেকটা ফেসবুক পোস্ট ডিজাইন করে দিতে। ঠিক আছে, দেখেন এখানে আমি একটা লোগোর ক্লাস, তো ফটোশপে তো দিয়ে তো লোগোর কাজ ভালো করা যায় না। ফটোশপে লোগোর ক্লাস হচ্ছে মূলত ইলাস্ট্রেটর দিয়ে করা যায় লোগোর কাজ, কথা বুঝছেন? বেশিরভাগ কাজ লোগো দিয়ে কাজের জন্য ইলাস্ট্রেটর প্রয়োজন হয়। তো আপনাদের এখানে শুধু এখানে লোগো নিয়ে শুধু লোগো পরিচিতি ছিল, যেটা আমরা লোগো পরিচিতিটা আপনাকে করে দিয়েছি। ইলাস্ট্রেটর নিয়ে আপনাদের লোগোর উপরে ক্লাস আছে, তখন আমরা সেটা লোগো নিয়ে বিস্তারিত আরো জানবো, আমরা কিভাবে একটা লোগো আমরা ডিজাইন করব। না না, আমাদেরকে 25টা ক্লাস শেষ করতে হবে। আজকে আমাদের 21তম ক্লাস চলতেছে। কততম ক্লাস? হ্যালো, হ্যাঁ আজকে 21তম ক্লাস চলতেছে। আপনার ফটোশপের জন্য 25টা ক্লাস বরাদ্দ, তার মধ্যে আপনাদের আর একটা কাজ আছে যে ওয়েবসাইট ডিজাইন করা। ওয়েবসাইট ডিজাইন আজকে আপনাদের কততম ক্লাস চলতেছে? মাঝখানে আমরা আবার সময় নিয়েছি না ফাইবারের জন্য আমরা সময় নিয়েছি না। মডিউল ধরে ধরে তো ক্লাস আমরা করতে পেরেছি, প্রথম দিক থেকে আমরা মডিউল ধরে ধরে ক্লাস করেছি বেসিকের জন্য। এর পরবর্তীতে আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট খুলেছি সেটার জন্য তো আমরা অনেকগুলো ক্লাস নিয়ে নিয়েছি। এখানে ডেট বাই ডেট তো আমাদের সবকিছু দেওয়া আছে, তাই না? আমরা তো অ্যাটেন্ডেন্স যে নিচ্ছি, সে অ্যাটেন্ডেন্সে সবকিছু আছে। তো এই যে দেখেন আপনাদের ক্লাস শুরু হয়েছে কয় তারিখ থেকে বলতে পারবেন? হ্যালো হ্যালো স্যার, আমাদের ক্লাস শুরু হয়েছে 6 তারিখ, 16 তারিখ থেকে শুরু হয়েছে। আমি শুরু করেছি 16 তারিখ থেকে। হ্যাঁ 16 তারিখ থেকে শুরু হয়েছে। 16, এই 17, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 10টা 11 12 13 30 পর্যন্ত 13, 1 তারিখ থেকে 14 15 16 17 18 19 20। আজকে আপনাদের 21তম ক্লাস রানিং, আজকে 11 তারিখ। এই যে এখানে সব আছে, এই দুইটা বাদে দেখেন এখানে মোট ফোল্ডার আছে মোট 22টা। এই যে দেখেন আমি বলি আপনাকে, এই যে আমরা এই যে হেয়ার আছে না, এই যে লিভস এন্ড হেয়ার কালার ডিজাইন করতে এসে আমরা গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে আমরা চলে গেছি ফাইবারে, তাই না? ফাইবারে গিয়ে আমরা তো অনেকদিন সময় নিয়ে নিলাম, আমরা একদিন প্রোফাইল খুললাম, একদিন তো শুধু এটা কিভাবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে কি করতে হবে এটা নিয়ম কারণ নিয়ে গেল একদিন। এরপর গিগ এটা
এটা আমরা করে ফেলছি, প্রয়োজনে আমরা ওখানে আরো একদিন দুদিন সময় দেব, ঠিক আছে। এখন আপনাদের যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে দেখেন আপনাদের একটু পর্যন্ত আমাদের কমপ্লিট, ক্যাপ্টেন খেয়াল করেন, একটু পর্যন্ত আমাদের কমপ্লিট, তাই না? লিভস কমপ্লিট, এরপর লোগো ডিজাইন আইডিয়া এটা আমরা কমপ্লিট করব, ফর এই যে এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, এটা আমাদের কমপ্লিট, তাই না? তারপর দেখেন বিজনেস কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড ডিজাইন, এটা আমরা কমপ্লিট করেছি না? এরপর দেখেন আমরা পোস্ট কালকে আমরা করেছিলাম এই যে কভার ফটো ডিজাইন ফর মাই সোশ্যাল মিডিয়া, এই যে ব্যানার ডিজাইন করেছি আমরা, ঠিক আছে। এখন আমরা ধরেন এই যে পোস্টার ফ্লায়ার, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। এরপর দেখেন ইন্ট্রোডাকশন, এটা আমাদের টোটালি রয়ে গেছে, এই ক্লাসটা আমাদের টোটালি রয়ে গেছে। আর এটা আমরা কিছু অনেকটা করে ফেলছি, যে ওয়ার্ক বেসড অন মার্কেট প্লেস, ঠিক আছে। এখান দেওয়া আছে 14 থেকে 19, কিন্তু আমরা এটাকে এক্সটেনশন করেছি 25টা ক্লাস পর্যন্ত। তো তার জন্য আপনাদের আজকে 21তম ক্লাস চলতেছে, ঠিক আছে। ক্যাপ্টেন কথা বুঝছেন? প্র্যাকটিস প্রজেক্ট আপনি এখানে একটা যে কোনো একটা লোগো তৈরি করে দিবেন ফটোশপ দিয়ে, টেক্সট লোগো। দেখেন এখানে কি বলেছে, ফন্ট এন্ড নেম বেস লোগো ডিজাইন। আপনি একটা ফন্ট দিয়ে একটা নেম বেস একটা কোম্পানিটার নাম দিয়ে একটা ফন্ট দিয়ে একটা লোগো তৈরি করবেন। ওখানে হয়তো আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলেন, ওটাকে একটু স্টাইলিশ করে দিলেন। এই জিনিসটা যদি ঠিক করে আমাদেরকে দেখানো হতো যে আসলে আমরা যে পরিচিতি আমরা এবং যে আমরা বলতেছি যে মাত্র আমরা লেটার আমরা করলাম করার পরে এখন আমাদেরকে যদি আমাদের কিছু করানো যেত আমার মনে হয় যে ক্লিয়ার হতে পারে। ঠিক আছে ক্যাপ্টেন, আমাদের হাতে আরো 4 দিন সময় আছে। আমরা এই 4 দিনে আমাদের যেখানে যেখানে ল্যাকিংস আছে, যেটা বাকি আছে, আমরা সেইগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। না করানো, আমরা তো এগুলোতে আবার আমরা ইয়েতে আসবো না। 4 দিন তো আমাদের আজকে ছাড়া তো আমাদের আরো 4 দিন হাতে আছে, ঠিক না? আবার ইলেকট্রিকের সাথে যখন হবে পুরো অংশ লোগোর ক্ষেত্রে পুরো অংশ কি তার পদার্থ হতে পারে পুরো সময়ে বাস্তবে পারবে। একজন ধরেন যে একটা এক্সপার্ট লোগো দিতে, সেই ক্ষেত্রে ফটোশপের মধ্যে কি এরকম পুরোই মানে প্রয়োজনটা পড়ে থাকলে জি বুঝি নাই ক্যাপ্টেন, আবার বলুন আমাকে। মানে আমি তো পারবো না, সরি বলছি না। রাখি ভাই মুড করেন, রাখি ভাই মুড করেন, আমি কথা বলি। লোগো ডিজাইনের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে যখন আপনি লোগো মূলত ইলাস্ট্রেটরেই হয়, ভিজিটিং কার্ডগুলো তো ইলাস্ট্রেটরেই হয়, এখানেই কি কাজ করা হয়। কেন ফটোশপে কাজ করা হবে সেটা নিশ্চয়ই পুরো অংশ পুরো সময়ের জন্য কি ফটোশপ পেজ হয়? কিছু কিছু কাজ আছে, আমি আপনাকে বলি শুনেন, আমি আপনাকে বলি। হ্যাঁ আমি আপনাকে বলি আপনার ডিজাইন দেখে আপনাকে ধরেন আপনাকে বায়ার আপনাকে একটা কাজ দিল, কাজ দিয়ে বললো যে তুমি আমাকে এটাকে ডিজাইনটা করে দাও। এই ডিজাইন দেখে আপনি বুঝতে হবে যে এটাকে আমি কি ফটোশপে করব না ইলাস্ট্রেটরে করব। ফটোশপে কি করা যায় আর ইলাস্ট্রেটরে কি করা যায়, যখন আপনার কোর্স শেষ হয়ে যাবে তখন আপনার মাথায় চলে আসবে যে আসলে ফটোশপ দিয়ে কোন কাজগুলো করা যায় আর ইলাস্ট্রেটর দিয়ে কোন কাজগুলো করা যায়। কথা কি বুঝছেন? তখন আপনি নিজে ডিসিশন নেবেন যে আমি এই ডিজাইনটা কি দিয়ে করব। ওকে, এই হচ্ছে মূল ফ্যাক্ট। আর ইলাস্ট্রেটর মূলত আঁকা আঁকির কাজ, যেগুলো ড্রয়িং এর ক্ষেত্রে যেগুলো, এইগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে ইলাস্ট্রেটরকে। আর এমনিতে যত ডিজাইন আছে, যত কালার নিয়ে কথা বলেন, যত শেপ নিয়ে কথা বলেন, ঠিক আছে, শেপের ক্ষেত্রেও ইলাস্ট্রেটর আগায় আছে। বিভিন্ন শেপ তৈরি করা, বিভিন্ন তৈরি করা, প্যাটার্ন তৈরি করা, এটা ইলাস্ট্রেটর সবচেয়ে ভালো কাজ করে, ঠিক আছে। আর এখানে মূলত আপনি ফটোশপে যেটা করলেন, এখানে মূলত দেন ফটোগ্রাফি। আমরা যে ফটোগ্রাফের কাজ দেখলাম, ফটোগ্রাফি, এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে, কালার কারেকশন, ঠিক আছে, এই জাতীয় কাজগুলো তো আপনার ইলাস্ট্রেটর দিয়ে করা সম্ভব না, ঠিক না? আর তো আপনি কাজ দেখেই বুঝে ফেলবেন যে আসলে এটা আমি কোথায় কাজ করা যাবে, কোথায় কাজ করা যাবে না। এখন তো আপনি ফটোশপ সম্বন্ধে কিছুটা জানলেন, ইলাস্ট্রেটর সম্বন্ধে হয়তো আপনারা কিছু ক্লাস করেছেন, কিছু বুঝতেছেন।
বাট আপনারা পুরো টোটালি এখন আসলে কম্পেয়ার করতে পারবেন না যে কোন সফটওয়্যার দিয়ে কি করা যায়, কোন সফটওয়্যার দিয়ে কি করা যায় না। ঠিক আছে ক্যাপ্টেন? হ্যাঁ, তো হ্যাঁ, মাসকট লোগোতে যান। মাসকট লোগোতে গেলে সেটা আপনি ইলাস্ট্রেটর আসতে হবে, ইলাস্ট্রেটরে মাসকট লোগো করতে পারবেন, ফটোশপে মাসকট লোগো করা সম্ভব হবে না। ঠিক আছে? কোন লোগো কোথায় যাবে, কোন লোগো কি করতে হবে, আপনি কোর্সটা আগে আরো কিছু দূর আগাই তখন আপনার মাথা চলে আসবে। এখন এগুলো চিন্তা করে আপনি মাথা নষ্ট করেন না। ঠিক আছে? না না না, আপনি আসলে শুনেন, আপনার যতটুকু আকাঙ্ক্ষা আছে অথবা আপনার যতটুকু এখানে আপনি জানার চেষ্টা করতেছেন, আপনার ততটুকু আপনি জানার চেষ্টা করতেছেন, সেই জানার থেকেই আপনার মূল কথা হচ্ছে কি আপনাকে আগে বুঝে নিতে হবে যে কোনটা কোথায় সম্ভব, কোনটা কোথায় সম্ভব না। এখন আপনি ধরেন কোর্সের প্রায় 3 ভাগের 1 ভাগ শেষ করেছেন, এখন 2 ভাগ বাকি, তাই না? যখনই আপনি মোটামুটি একটু শেষের দিকে চলে আসবেন তখন আপনি বুঝে ফেলবেন যে আমি আসলে কোন কাজটা আমি কোথায় করব, কিভাবে করব। এগুলো আমরা কাজ করতে করতে আমাদের অবস্থা চলে আসে। হ্যাঁ, এখন ধরেন আপনি ব্যানার ডিজাইন, যেটা ব্যানার ডিজাইন বেশিরভাগ ফটোশপে করে, আবার ব্যানার ডিজাইন কি আপনি ইলাস্ট্রেটর করতে পারবেন না? করতে পারবেন। করা যাবে না যে আমি বলি না যে করা যাবে না, করা যাবে। তবে আপনি যদি মনে করেন ফটোশপে আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে, ভালো করা যাচ্ছে, তাহলে আপনি সেখানে করতে পারেন। ঠিক আছে? তো আমরা আজকে আরেকটা আপনাদেরকে ফেসবুক পোস্ট দেখা দিচ্ছি, আর কালকে প্রয়োজন আমরা একটু ফ্লায়ার ডিজাইন নিয়ে আরো 2টা ইয়ে করবো। আর লিস্টটা দেখেন, এখানে একদমই দেখেন মাত্র বেসিক নিয়ে, এখানে এত বেশি না, মাত্র 2টা ক্লাস বেসিক নিয়ে, হয়তো এটা 3টে ক্লাস যাবে, আর বাকি সবগুলো প্রজেক্ট নিয়ে কাজ। ওকে, এই যে টেক্সট বেসড লোগো, সিম্বল বেসড লোগো, টেক্সট প্লাস সিম্বল লোগো, হ্যাঁ, প্রজেক্ট বেসড ওয়ার্ক অফ প্রিভিয়াস ডে, আর এরপরে ভিজিটিং কার্ড ডিজাইন এখানে আবার দিয়েছে। এবার প্রজেক্ট বেসড ওয়ার্ক ইন মার্কেটপ্লেস নিয়ে এখানে 7 থেকে দেওয়া আছে, 7 পর্যন্ত। ধরেন আপনি যদি ক্লাস করেন তাহলে আপনি আরো পাচ্ছেন 18টা ক্লাস, 18টা ক্লাস আপনি শুধু মার্কেটপ্লেস নিয়ে। ঠিক আছে? তো আমরা মার্কেটপ্লেস নিয়ে আস্তে আস্তে আগাবো, আমরা freelancer.com জানবো। না, আপনি ফটোশপের জন্য এখানে 5টা দেওয়া হয়েছে, তো এখানে আপনি ফটোশপের জন্য ওয়ার্ক বেসড মার্কেটপ্লেস নিয়ে আমরা গিগ করেছি। ফটোশপও কিন্তু মার্কেটপ্লেস নিয়ে আছে, ফটোশপ নিয়ে আমাদের কিন্তু গিগ তৈরি করতে হবে, সেটা আমরা করে ফেলছি এবং করবো, আরো করবো, তাই না? ইলাস্ট্রেটর নিয়েও আপনাকে সময় করতে হচ্ছে। পরবর্তীতে এই যে সময়টা, এই যে 19 দিন যে সময়টা, 18 দিন সময়টা, এই সময়টার মধ্যে আপনি সবকিছু আবার রিভিশন দিবেন। ঠিক আছে? মার্কেটপ্লেস তো আমরা মূলত একটা করেছি, ন্যূনতম মার্কেটপ্লেস 2টা করতে হবে আমাদেরকে। যেমন তার যে ছাগল নিয়ে যেটা বললেন যে ছাগল এখন শেয়ার মার্কেট, আমরা যদি কলেজে চলে আসার পরে ছাগল নিয়ে শেয়ার মার্কেট নিয়ে আসে, নর্মালি ছাগল নিয়ে না, আমার ক্ষেত্রেও অনেক জায়গাটাতে এরকম নিয়ে আসে। সেটা যদি আমি আসলে ওইভাবে তৈরি করে যদি আরো যখন আরো সুন্দরভাবে আপনাকে প্রেজেন্টেশন দিতে পারতাম, প্রজেক্টগুলো মাস মানে আমার টার্গেট, আমার বিশেষ করে আসলে টাঙ্গাইলের মধ্যে ব্যবসা আমি তার আপনাদেরকে প্রেজেন্টেবল করার জন্য মাথামারি। তো ওইটাই আর কি বলা যায়, আমার মনে হচ্ছে যে আপনাদের যদি এখন ওই মানে যেগুলো শিখাচ্ছেন সেগুলোতে আমার রুচি হচ্ছে, এটা কাজ করতে পারি একদম। হ্যাঁ বলেন, সৌরভ না? এটা মডিউলটাকে আমি আপনাকে বলি, সাগর ভাই, আমি আপনাকে বলি, মডিউলটাকে আপনি এক্সাইট করতে পারবেন না। তবে মডিউলটা যতটুকু আছে, যতটুকু প্রায়োরিটি দেওয়া যায় ততটুকু প্রায়োরিটি দিয়ে, এর পাশাপাশি আমাদের যতগুলো কাজ আছে, মার্কেটে কিভাবে কাজ পাওয়া যায়, কোন কাজটা এখন ভালো পাওয়া যাচ্ছে, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। ঠিক আছে? তো এগুলো আমাদের আসলে সময়ের প্রয়োজন। ফটোশপের বেসিক শেষ করতে তো আমাদের অনেক সময় লেগে গেছে, তাই না? তো
এরপর দেখেন আপনি এরপরে আসলেন, আমরা কিছু প্রজেক্ট করলাম, এরপরে আমাদের মার্কেট প্লেস নিয়ে আরো অনেক সময় চলে গেছে এই আর কি। বাট আমরা যখন আরো কাজ করব, লিস্টেডে আসলে আমরা 18 দিন পাচ্ছি শুধুমাত্র প্রজেক্ট নিয়ে কাজ পাচ্ছি, আমরা শুধুমাত্র মার্কেট প্লেস নিয়ে কাজ পাচ্ছি। হ্যাঁ সাগর, ঠিক আছে, আপনার কথাটা আমি একমত, আমি একটু বলি।